চট্টগ্রাম পালিত এই প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন পুশআপ চট্টগ্রাম এই আয়োজন করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন পুশআপ চট্টগ্রাম জোন এই আয়োজন করে। এই দিবস 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানত প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করণ হই। অনুষ্ঠানত 24 জুলাই শহীদ হওয়া 12 শিক্ষার্থীর পরিবারের সম্মাননা স্মারক প্রদান করণ হয়। সভাপতিত্ব করেন পুশআপ চট্টগ্রাম জোনের আহ্বায়ক মাসুর আনোয়ার চৌধুরী। আয়োজনত বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও ছাত্র ফেডারেশনের নেতাকল উপস্থিত আছেন। বক্তব্য হই গণ আন্দোলনত প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী সবসময় সাহসিক ভূমিকা রাখি। বক্তব্য হই গণ আন্দোলনত প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী সবসময় সাহসিক ভূমিকা রাখি। এই দিন শহীদসকলের প্রতি শ্রদ্ধা ও ছাত্র সমাজের উদ্বুদ্ধ করিবার বার্তা বহন করে। প্রথমত আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দকে একটি সুন্দর আয়োজনের জন্য। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে সবসময় বিবেচিত হবে, বিবেচিত হচ্ছে। জুলাই যে গণ অভ্যুত্থান, এটার মূল স্পিরিট কি ছিল? মূল স্পিরিট ছিল 18 কোটি বাংলাদেশি দেশকে আধিপত্যবাদের থেকে মুক্ত করতে চেয়েছিল, স্বৈরাচারী হাসিনাকে তার অবৈধ ক্ষমতা থেকে অপসারণ করতে চেয়েছিল। জুলাই অগাস্টের যে স্মৃতি নিয়ে যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই অগাস্টের যে স্মৃতি এবং গল্প, সেটা আসলে ইনফ্যাক্ট আমরা যদি গত বছরে আন্দোলনটা যখন চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল, মূলত আন্দোলনের প্রেক্ষাপট যদি আমরা বলি, চট্টগ্রামের সেটা ভূমিকা আছে। 16 জুলাই সারা বাংলাদেশে যেখানে 6 জন স্টুডেন্টস মৃত্যুবরণ করেছিল এবং তার মধ্যে 3 জন শহীদ হয়েছে চট্টগ্রাম থেকে, এবং এটা একটা বিশাল ব্যাপার। সেদিন আমি নিজে প্রত্যক্ষ করেছিলাম যে ছাত্ররা কিভাবে সাহসিকতার সাথে ওই ফ্যাসিস্ট যুবলীগ ছাত্রলীগকে মোকাবেলা করেছে। জুলাই আন্দোলনে আমরা সবাই চিন্তা করেছিলাম 18 বছরের নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, কারাগার, আয়নাঘর, এই সব কিছু করে যখন এত বড় একটা আন্দোলন, যে আন্দোলনের পার্টিসিপেশন বাংলাদেশের 18 কোটি মানুষ, ছাত্র জনতা। 71-এর অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে আমরা যেন অতীতে বকডাউন হয়ে না যাই, অতীতে ডুবে না যাই, বারবার যেন আমাদেরকে অতীত লিখিতায় আঁকড়ে না ধরে। তো সেই বাস্তবতাটাও হচ্ছে আমাদের জন্য আজকে জরুরি ভাবা, যে আমরা অতীতকে স্মরণে রাখবো, অতীত থেকে লেসন নেব, অতীতকে বারবার ফিরায় নিয়ে আসবো ইন দ্য সেন্স যে সেটা আমার ভবিষ্যতের জন্য একটা ডাইরেকশন কিনা। তা না হলে যেটা হবে, পৃথিবীর সবচেয়ে গর্বিত ঘটনাগুলো একসময় কচলাতে কচলাতে বিরক্তির কারণে পরিণত হবে, এবং 71 হচ্ছে তার একটা গ্ল্যারিং এক্সাম্পল ইন আওয়ার রিসেন্ট পাস্ট। চট্টগ্রামের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি করেছেন এটা আমরা সবাই জানি। প্রথম তারা রাস্তা ব্লক করেছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। আমরা এই ইতিহাসগুলো আমরা জানি, এবং এই ইতিহাসগুলোকে আমাদের পরের প্রজন্মের জন্য আমাদের তুলে রেখে যাওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য আজকে যে প্রতিরোধ দিবস পালনের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি আমার বক্তব্যের প্রারম্ভে
আমি শ্রদ্ধার সাথে তাদের নাম স্মরণ করছি, যাদের আত্মত্যাগে আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টির সূচনা সুযোগ হয়েছে। জুলাইয়ের যে বিপ্লবী চেতনা ছিল, যে ঐক্যের বন্ধ হয়ে আমরা সেখানে সবাই মিলে একসাথে কাজ করেছিলাম। এখন বেশি ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি গত উইথিন লাস্ট 2 weeks কিছু অ্যানালাইসিস করে দেখলাম, আমি পুলিশ প্রফেশনাল হিসাবে আমার রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, আমার পেশার প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়ে আমি কাজ করছি, জাস্ট সিম্পলি টু রিমুভ আওয়ার দি অল ফ্যাসিস্ট পাওয়ার্স। দীর্ঘ ফেসিবাদী, আধিপত্যবাদী জুলুম নির্যাতন থেকে মুক্ত করে আসছে গণতান্ত্রিক পরিবেশে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে কথা বলার আমরা স্কোপ পেয়েছি। একতা হয়ে আজকে আমরা এই দেশটা সুন্দরভাবে স্বাধীন হয়েছে। যারা শহীদরা আছে তাদের পরিবারকে, আমার সকল পরিবারকে আমি ক্ষমতা জানাই। দুঃখের বিষয়, আমরা আমাদের অনেক ভাইদেরকে আমাদের চোখের সামনে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়েছে, হত্যা করেছে। ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে যায়, যখন সকালে হোস্টেল থেকে যখন সকালে চলে যায়, তখন ঢাকার প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটি, চট্টগ্রামের সকল প্রাইভেট ইউনিভার্সিটি এবং পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা ডাক হয়ে দাঁড়ায়। সে আন্দোলনে যাবে 16 তারিখে 15 তারিখ তার সিনিয়র এক বড় ভাই বলছিল, শান্তমণি তুমি কি কালকে আন্দোলনে আসবে? বলছে কি বলেন ভাইয়া, কেন আমি আন্দোলনে আসবো না? দেশ তো আমার মায়ের মতো। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি, এই স্লোগান করতে করতে গিয়ে সে 16 তারিখ তার গায়ে রাবার বুলেট লাগে।